শুধু কথার লড়াই না, খোঁচাখুচিও কিন্তু চলছে। যেমন রুহুল কবির রিজভী বলছেন, কদিন পর হয়তো বলবেন গোলাম আজমই স্বাধীনতার ঘোষক। গোলাম আজমের কথা কেন বলা হলো? বলা হলো যে এই কারণে, গোলাম আজম মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিরোধী। তো সেই কারণে এই কথাটা বললেন। জামাতের আমিরকে উদ্দেশ্য করে বলছেন। সেটা বলার কারণ কি? জামাতের আমির চট্টগ্রামে যদি একবার স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নামটা বলতেন, তাহলে কিন্তু সেটা হতো না। বরং তিনি মহিমান্বিত করলেন কর্নেল অলিকে, এমন বক্তব্য রাখলেন যে কর্নেল অলি স্বাধীনতার ঘোষক। তাহলে কি মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে যাবে? সেই ইঙ্গিতটাই কিন্তু রুহুল কবির রিজভী দিলেন। আশা করি এই বিতর্ক চলতে থাকবে। দেখেন, নারী নিয়ে বিতর্ক, মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক, একটার পর একটা বিতর্ক কিন্তু চলছে। এটা থামছে না, হয়তো থামবে না নির্বাচন পর্যন্ত। নির্বাচনের পর হয়তো ভিন্ন দৃশ্য দেখা যাবে। দর্শক।